Student, welcome back to your channel Master Math with Anup sir. আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। ভিডিওটা যারা এখন ক্লাস 10 এ পড়ছো অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। অঙ্কে তোমাদের বিশাল একটা পরিবর্তন চলে আসবে। বিগত বছরগুলোতেও আমি এরকম ভিডিও বানিয়েছি, ছাত্রছাত্রীরা অনেক উপকার পেয়েছে। তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে স্যার আপনার ভিডিও ফলো করে আমরা 2025 সালে মাধ্যমিকে অঙ্কে 95, কেউ 96, একজন বলেছে স্যার আমি 99 পেয়েছি। আশা করি তোমাদেরও ঠিক একই রকমভাবে এই ভিডিওটা দেখে উপকারে লাগবে। তো যারা ক্লাস 10 এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সামেটিভ 2 প্রায় আসন্ন। এই সামেটিভ 2তে যদি ভালো রেজাল্ট করো তা ভালো রেজাল্ট করার জন্য আমি কয়েকটা সিলেক্টিভ অঙ্ক দেব। তোমরা সেই অঙ্কগুলি করে যাবে। সেইগুলো কমন পেতে পারো বা নাও পেতে পারো, কিন্তু এইটুকু আমি 100% শিওর দিয়ে তোমাদেরকে বলতে পারি যে এই টাইপের অঙ্কই তোমাদের আসবে। সুতরাং টাইপ কমন পাবে শিওর। হয়তো ডাটাটা কখনো মিলতেও পারে, নাও পারে, বা অনেক সময় মিলেও যায়। তা আমি তোমাদের আজকে পাটিগণিত, বীজগণিত আর পরিমিতি এই 3টে বিষয়ে সাজেশন দেব। কয়েকটা সিলেক্টিভ অঙ্ক আমি বলে দেব। তোমাদের যে সংসদের যে বইটা আছে সেই বইয়ের পেজ নাম্বার বলে দেব। হয়তো আমার কাছে যে কপিটা আছে, তোমাদের কাছে যে কপিটা আছে পেজ নম্বরটা নাও মিলতে পারে। তার জন্য আমি অঙ্কটাকে আমি ডিকটেট করে দেবো, বই দেখে পড়ে দেবো। তোমরা সেই অঙ্কগুলি করে যাবে, দেখবে তোমাদেরকে অনেকটাই নম্বর বেশি পেতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি বলি যে পাটিগণিতের তোমাদের যে অংশীদারি কারবার চ্যাপ্টারটা আছে, এই অংশীদারি কারবার থেকে তোমাদের একটি অঙ্ক করতে হবে। দুটো দেবে, তার মধ্যে একটি করতে হবে। সেখানে থাকবে 5 নম্বর। এই 5 নম্বর অঙ্কের মধ্যে কোনটা কোনটা করবে তোমরা একটা পেন খাতা নিয়ে লিখে নাও। অংশীদারি কারবার 1 নম্বর পাটিগণিতে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের তোমাদের আমার কাছে যে বইটা আছে সেই বইয়ের পেজ নাম্বারটা হচ্ছে 198, পেজ হচ্ছে 198, 198 পেজে অংশীদারি কারবার আছে। তোমরা 8 নম্বর, 12 নম্বর, 14 নম্বর কত নম্বর করবে? 8 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 8, 14, 12, বা যাই হোক 8, 12, 14 এই 3টে অঙ্ক করবে। এই 3টে অঙ্কের মধ্যে কি কন্টেন্ট আছে আমি সেটা বই থেকে পড়ে দেবো, তোমরা একটু পরেই মিলিয়ে নেবে। তাহলে অংশীদারি কারবারে তোমাদের থাকবে 1 × 5 = 5। দুটো দেবে, তার মধ্যে একটা করতে হবে। এইগুলোর মধ্যেই তোমরা একটা কমন পাবে। তাহলে তোমাদের অংশীদারি কারবারের মধ্যে 5 তোমরা পেয়ে যাবে। এরপর বীজগণিতে আছে যেটা আছে ভেদ। ভেদে তোমাদের দুটোর মধ্যে একটি করতে হবে। ভেদটা আছে তোমাদের যে বইটা তার মধ্যে আছে 196, পেজ 196। এখানে তোমাদের 3টের মধ্যে একটা করতে হবে। 1 × 3 = 3 মার্কস দেবে তোমাদের দুটোর মধ্যে একটা করতে হবে, তোমাদের 3 মার্কস পাবে। এখানে তোমরা করবে 8, 9 আর 15। কত নম্বর করবে? 8 নম্বর, 9 নম্বর, 15 নম্বর। এই 3টে অঙ্ক করলেই তোমরা একটা অঙ্ক, অন্তত একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। এরপরে 3 নম্বরে আমি যে সাজেশনটা দেবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 13, P13, পেজ নাম্বার 13। এখানে তোমরা অঙ্ক করবে 3, 6 আর 8। 3 নম্বর,
6 নম্বর 8 নম্বর, এই 3টা অঙ্ক করলেই তোমরা অন্তত একটা কমন পেয়ে যাবে। আর আছে পরিমিতিতে গোলক, 4 নম্বর যেটা দেবো গোলক। গোলকের মধ্যে তোমাদের দুটোর মধ্যে একটা করতে হবে 4 নম্বর, একটা করতে হবে 1 × 4 = 4 নম্বর, দুটো দেবে, একটা করতে হবে 4 নম্বর। আর লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, এখানেও তোমাদের দুটো দেবে, একটা করতে হবে 1 × 4 = 4 নম্বর পেয়ে যাবে। তাহলে গোলকের মধ্যে তোমাদের যে অঙ্কগুলো করবে সেই অঙ্কগুলো পেজ নাম্বার 184, গোলকের পেজ নাম্বার হচ্ছে 184। আর প্রবলেম নাম্বার করবে 3, 9 আর 14, 3 নম্বর, 9 নম্বর, 14 নম্বর, এই 3টা অঙ্ক করলেই তোমরা একটা অঙ্ক কমন পেয়ে যাবে। আর লম্ববৃত্তার শঙ্কুর পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার P227, 227 পেজে আছে। এখানেও 3টা অঙ্ক করবে, 4 নম্বর, 5 নম্বর আর 10 নম্বর, এই 3টা অঙ্ক করলেই তোমরা অন্তত একটা অঙ্ক কমন পেয়ে যাবে। আর জ্যামিতির সম্পাদ্য উপপাদ্যর বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা তোমাদের পরের একটা সাজেশন ভিত্তিক ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র জ্যামিতি থাকবে, উপপাদ্যের প্রয়োগ থাকবে, সেটা এই ভিডিওতে আর বলছি না, পরের ভিডিওতে আমি বলে দেবো। এখন আমি অংশীদারি কারবারের যে 3টা অঙ্ক তোমরা করবে সেই 3টা অঙ্ক আমি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। অংশীদারি কারবারটা আমার এই বইটাতে রয়েছে 198 পেজ, পেজ নাম্বার 198। 198 পেজে একটু তোমরা খাতা পেন বার করে দাগ দিয়ে নিতে পারো। 198 আমি বইটা খুলেছি, এখানে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে আমি পেজ নম্বরে মার্ক করেছি 8, 12 এবং 14। 14 নম্বর অঙ্কটা পড়ছি, বলছে 2 বন্ধু যথাক্রমে 40,000, 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তাদের একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নেবে এবং অবশিষ্ট মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধু লাভের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লাভের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি, এই অঙ্কটা। আর তোমাদের রয়েছে 12 নম্বরের যে অঙ্কটা, বছরে প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা নিয়ে একই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন, অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহা নির্ণয় করি, এই অঙ্কটা। আর একটা অঙ্ক 8 নম্বর অঙ্কটা, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভার ও বাকি 2 জন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা লাভ হয় তবে কে কত টাকা লাভ পাবেন তাহা নির্ণয় করি। এই 3টে অঙ্ক আমি সাধারণত তোমাদের পড়ে বলে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের মিলিয়ে নেবে। আশা করি তোমাদের এর মধ্যে থেকেই অনেকগুলো কমন পেয়ে যাবে। এবার তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয়, যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের মতো করে আমি আবার পরের ভিডিওতে উত্তর দিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন এসেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তোমরা 2025 সালে তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে, সহপাঠী যদি থেকে থাকে, তাদের কাছ থেকে জেনে নেবে যে অনুপ স্যারের ভিডিও কতটা উপকারী হয়। আজকের ভিডিওটা আর বেশি কিছু বলবো না, এইখানেই শেষ করলাম। বাই বাই, পরের ভিডিওতে তোমাদের আবার